আমরা এসে পৌঁছালাম ভালকা তীর্থ মন্দিরের কাছে। এই ভালকা তীর্থ মন্দিরের একটা ইতিহাস আছে শ্রীকৃষ্ণকে নিয়ে। শ্রীকৃষ্ণ এই স্থানে তীরবিদ্ধ হয়েছিল। এই ইতিহাস আমি সময় পেলে আরও দীর্ঘায়িত করব। এখন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, চলুন এই মন্দিরের ভেতরে। দেখুন আমি ভেতরের অংশ দেখাচ্ছি। অসাধারণ মন্দির, সত্যি কি নিপুণ দক্ষতার সাথে তৈরি করেছে এই মন্দির। যে কোনো মন্দিরে ওঠা মানে সেখানে প্রথমে জুতো দুটি, পাদুকা দুটি খুলে রাখতেই হয়। দেখুন মন্দিরে আমরা প্রবেশ করছি। কি অপূর্ব কাজ মন্দিরের উপরে, চারদিকের দেওয়ালে সুন্দর। শিব পা মিলে রয়েছেন, আর পাশে যারা তীর্থ বসে আছে যিনি বান মেরেছিলেন, সেই দৃশ্য এখানে ফুটে উঠছে। কৃষ্ণ পা পাটি মিলে রয়েছেন, তার ডান পায়ের উপরে চাপিয়ে, আর যারা তীর্থ তার পাশে বসে আছে। কৃষ্ণ সেই চিত্র এখানে ফুটে উঠেছে। এতক্ষণ ঘুরে দেখলাম আমরা মন্দিরটি, দেখলাম কৃষ্ণের পাশে ব্যাস বসেছিল, এইসব ছবি দেখলাম। এবার জেনে নেওয়া যাক একটি ইতিহাসটি। গুজরাটের প্রভাস পাটনের সোমনাথে অবস্থিত ভালকা তীর্থ হলো সেই পবিত্র স্থান যেখানে জরা নামক এক ব্যাধের নিক্ষেপের তীরে ভগবান কৃষ্ণ তার মত্তলীলা শেষ করেছিলেন। সোমনাথ থেকে এই মন্দির প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। পুরাণ অনুসারে কৃষ্ণ যখন হিরণ নদীর তীরে একটি পিপল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, তখন ব্যাধজরা তাকে মৃগ ভেবে তীর নিক্ষেপ করেন। কৃষ্ণের দেহত্যাগ করার আগে এই স্থানেই ব্যাধকে ক্ষমা করেছিলেন এবং তার পার্থিব শরীর ত্যাগ করেছিলেন। এক অপূর্ব ইতিহাস কৃষ্ণের এই স্থানে দেহত্যাগ করা নিয়ে, যা আমাদের পুরাণ মতে হিন্দুরা বিশ্বাস করে থাকে। এই ভালকা তীর্থ মন্দির সোমনাথ থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অবশ্যই গুজরাট এলে একবার এই মন্দির তো ঘুরে যাবেনই যাবেন। চলুন আজ এখানেই ভালকা তীর্থ মন্দির। গুজরাট সফরে আরও বেশ কিছু জায়গা বাকি আছে, সঙ্গে থাকুন।